আমার ক্লাসে সবাইকে স্বাগত। আজ আমরা ক্লাস 4 এর বাটারফ্লাইয়ের পেজ নাম্বার 18 এর অ্যাক্টিভিটি 5 এই অংশটি করব। এই অ্যাক্টিভিটি 5 করার আগে আমাদেরকে গল্পের যে বাকি অংশটি আছে এই অংশটি আমাদের কমপ্লিট করতে হবে। এই অংশটি আমরা যদি ভালো করে পড়ে না নিই তাহলে অ্যাক্টিভিটি 5 আমরা কমপ্লিট করতে পারবো না, বুঝে করতে পারবো না। পেজ নাম্বার 17-এ এখানে দেখো লেটস কন্টিনিউ, অর্থাৎ গল্পটি আবার এখান থেকে শুরু করা হয়েছে। কি বলা হয়েছে? দ্য ওল্ড ওম্যান লুকড অ্যাংরিলি অ্যাট দ্য স্কাই। বয়স্ক মহিলাটি আকাশের দিকে রেগে তাকালো। স্টপ রেইনিং অ্যাট ওয়ান্স শি অর্ডার্ড। সে আকাশকে আদেশ করলো এক্ষুনি বৃষ্টি বন্ধ করো। দ্য স্কাই কুড নট স্টপ রেইনিং। আকাশ বৃষ্টি বন্ধ করতে পারল না। His eyes were full of dust with all her sweeping. তার ঝাড় দেওয়ার ধুলোয় তার চোখ ভর্তি ছিল। এখানে আকাশের চোখের কথা কিন্তু বলা হয়েছে। নেক্সট পেজ নাম্বার 18-এ এখানে দেখো she picked up her broom and started to sweep. সে আবার তার ঝাঁটা নিয়ে ঝাড় দেওয়া শুরু করলো। she swept harder and harder. সে আরো জোরে জোরে ঝাড় দিতে শুরু করলো। More and more dust flew up. আরো বেশি করে ধুলো আকাশে উঠতে লাগলো। The sky jumped out of her way. আকাশ লাফ দিয়ে উঠলো। He tried to avoid the dust. Please stop sweeping, he pleaded. এখানে pleaded মানে হলো রিকোয়েস্ট করা। রিকোয়েস্টেড তার বদলে এখানে প্লিডেড দেওয়া হয়েছে, অর্থাৎ প্লিডেডের অর্থ হলো রিকোয়েস্টেড। তাহলে আকাশ বারবার তাকে অনুরোধ করলো ঝাড় দেওয়া থামাও, কিন্তু দ্য ওল্ড ওম্যান ডিড নট লিসেন টু হিজ রিকোয়েস্ট। কিন্তু বয়স্ক মহিলাটি তার সেই রিকোয়েস্ট শুনল না। শি কেপ্ট অন সুইপিং। সে আরও বেশি করে পরিষ্কার করতে লাগলো, অর্থাৎ ঝাড় দিতে লাগলো। শি ওয়ান্টেড টু কিপ হার হার্ট ক্লিন। সে তার কুঁড়ে ঘরটি পরিষ্কার করতে চাইছিল। দ্য স্কাই কুড টেক ইট নো মোর। আকাশ এটি আর নিতে পারল না। হি স্নিজড অ্যান্ড কাফড। সে হাঁচছিল এবং কাশছিল। হি থান্ডার্ড অ্যান্ড রেইনড। সে গর্জন করছিল এবং বৃষ্টিপাত হচ্ছিল। অ্যাট লাস্ট দ্য স্কাই ফ্লু আপ। শেষে আকাশ উড়ে গেল। হি ফ্লু আউট অফ রিচ অফ দ্য ওল্ড ওম্যানস ব্রুম। সে ওই বয়স্ক মহিলার ঝাঁটার নাগালের বাইরে চলে গেল। The sky never came down again. আকাশ আর কখনোই নিচে নেমে আসেনি। But the sky is still a friend to little children. কিন্তু আকাশ এখনো ছোট্ট শিশুদের বন্ধু। From a distance he watches them play and smiles happily. দূর থেকে সে ছোট বাচ্চাদের খেলা দেখে এবং আনন্দে হাসে। এবার আমরা অ্যাক্টিভিটি 5 এখানে কি বলেছে দেখে নিই। অ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইন কারেক্ট অর্ডার। তাহলে এখানে সেন্টেন্সগুলোকে উল্টোপাল্টা করে দেওয়া হয়েছে, আমাদেরকে কারেক্ট অর্ডারে অ্যারেঞ্জ করতে হবে, অর্থাৎ গুছিয়ে লিখতে হবে। পুট দ্য নাম্বারস ইন দ্য গিভেন বক্সেস। এখানে যে বাক্স দেওয়া হয়েছে অর্থাৎ খোপ কেটে দেওয়া হয়েছে, এখানে আমরা নাম্বার দিয়ে দিয়ে এই সেন্টেন্সগুলোকে অ্যারেঞ্জ করব। ওয়ান ইজ ডান ফর ইউ একটি করে দেওয়া হয়েছে। দেখো 1 নাম্বার যেটি হবে সি দাগেরটি 1 নাম্বার। দ্য ওল্ড ওম্যান অর্ডার দ্য স্কাই টু স্টপ রেইনিং, এটি 1 নাম্বারে দেওয়া হয়েছে। তাহলে 2 নাম্বার কোনটি হবে? এখানে ই দাগে দেখো দ্য স্কাই কুড নট স্টপ রেইনিং, এটি কিন্তু 2 নাম্বার হবে। তাহলে দেখো প্রথমে দ্য ওল্ড ওম্যান অর্ডার দ্য স্কাই টু স্টপ রেইনিং। বয়স্ক মহিলাটি আকাশকে আদেশ করলো বৃষ্টি থামানোর। তারপরেরটি হলো দ্য স্কাই কুড নট স্টপ রেইনিং। আকাশ বৃষ্টি থামাতে পারল না, এটি 2 নাম্বারে গেল। এবার 3 নাম্বার কোনটি হবে? ডি দাগেরটি দেখো এটি কিন্তু 3 নাম্বার হবে। ডি দাগে কি আছে? দ্য ওল্ড ওম্যান কেপ্ট অন সুইপিং। বয়স্ক মহিলাটি সে ঝাড় দিতেই লাগলো, এটি কিন্তু 3 নাম্বারে আসবে। তারপরে দেখো 4 নাম্বার কোনটি হবে? বি দাগ। বি দাগে দেখো আছে দ্য স্কাই
কুড টেক ইট নো মোর, আকাশ আর নিতে পারছিল না, নিতে পারলো না। তাহলে এটি 4 দাগে গেল, আর যেটি পড়ে থাকলো এটি হবে 5। এইভাবে আমরা কিন্তু সেন্টেন্সগুলোকে অ্যারেঞ্জ করে ফেললাম। 5 দাগে দেখো কি আছে, দ্য স্কাই ফ্লু আউট অফ রিচ অফ দ্য ওল্ড ওমেন্স বুম, সে বয়স্ক মহিলার ঝাঁটার নাগালের বাইরে আকাশ চলে গেল। এটি একদম লাস্ট অর্থাৎ 5 দাগে এলো। এইভাবে কিন্তু আমরা অ্যাক্টিভিটি 5 কমপ্লিট করে ফেললাম। আশা করি তোমরা এই অ্যাক্টিভিটি 5টি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো আর তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো, তাহলে তোমার বন্ধুরাও শিখতে পারবে। আর এই রকম ভিডিও আবারও পেতে চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। খুব ভালো থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।